আমাদের আরেকটা নায়ক ওমর সানি ভাই, উনিও একটা মানে কি করুন বলদের মতো একটা কাজ করছে। উনি একসময় অনেক ভালো ভালো সিনেমা করছে, ওনার একটা জুটি ছিল, কিন্তু ওনার কাছ থেকে আমি কথাটা শোনার পরে মানে চ্যানেলের একটা ইন্টারভিউ দেখলাম, ওনার কথা শুনে ভাই আমার ওনার মনে হয় হাঁটুতে মনে বুদ্ধি টুদ্ধি চলে আসে। উনি এই কথাটা কীভাবে বললো? উনি সেই 2007 সালের সিনেমা আর এই 2025 সিনেমা কি এক ভাই? উনি একটা কথা কয়েছে ভাই, আমার মাথা রক্ত উঠেছে ভাই। উনার মতো একটা লুক, একটা ভালো নায়ক, ওনার ওয়াইফে একটা ভালো নাম করা নায়িকা মৌসুমী, উনি ওমর সানি একটা ব্র্যান্ড, উনি মানে এমন একটা কথা বলে ফেলছে যে এত টাকা দিয়ে সিনেমা বানাইতেছে। আরে ভাই, আপনি ইলিশের সময় ইলিশ খাবেন, ভালো মাছের সময় ভালো খাবেন, আপনি সেই টাকি মাছের আগের সিনেমার লোক মিলেন কিছু? এখন এই যুগে মানুষ এনিমেল দেখতেছে, বড় বড় বাহুবলী সিনেমা দেখতেছে, তাদের সাথে তালমা বিশ্বের সাথে আমাদের ভালো সিনেমা বানাইতে হবে। সে একটা ব্যাককলের মতো কথা বলে ফেলছে। মাঝে মাঝে উনি একটা কথা কয় ভালো লাগে, আর মাঝে মাঝে মেজাজ সুদার গরমে যায়। মানে উনি বলেছে যে এত টাকা সিনেমা কেন? আরে ভাই, এত টাকা কেন সিনেমা বানাবে না? মানুষ তো ওই রঙিন রূপত দেখে না, ওনার ওই রঙিন সিনেমা তো এখন দেখে না। সেই বস্তিরানি ছবি সুরিয়াই এই কি জানো রানী ছবি, এই ছবি দেখে। ওই গালা মানে গালো যে কালো পর্দা আলা যে ওইগুলোকে মানুষ দেখে। ওনার বুঝতে হবে 2025 সালে মানুষ কি সিনেমা দেখে। এই ওমর সানি আসলে ওনার কোনো জ্ঞান বুদ্ধি মনে হয় হারাই লাইছে। উনি সত্যি কথা কয়, বরবাদ সিনেমা উনি দেখে নাই। বরবাদ সিনেমা তো দেখতো, তাহলে এই কথাটা বলতো না। লক্ষ লক্ষ মানুষ সিনেমা হল আইছে। উনি একটা চিন্তা করে যে মানুষগুলো হলমুখী হচ্ছে, হলের জন্য ভালো হচ্ছে, সিনেমার জন্য মানুষ পুরুষরা সিনেমা বানাবে। 16 কোটি টাকা একটা সিনেমা বানায়, সে 70 কোটি টাকা কামাইছে, মানুষ তো অবশ্যই আসবে। তো উনার মতো ব্যাক করলে মানুষ উনি কী করে বসে কয় কি যে এত টাকা সিনেমা দেখবে কি করে? একটা গ্লাস ছিল আগে হলো 15 টাকা ভাড়া, এখন হলো 50 টাকা ভাড়া নেয়। একটা ড্রেস আপ যদি পুলিশে একটা ড্রেস আপ দিত আগে হলো তো 250, এখন 700 টাকা। বা আমি তো একটা অভিনেতা, আমি নিজেও জানি, ফিল্মের সম্বন্ধে মোটামুটি ভালো বুঝি। তো উনির মতো উনি একটা ব্যাক করলে কাজ করছে ভাই। উনারে কথা বলতে ভালো লাগে না, উনি আমি শ্রদ্ধা করতাম। উনি আসলে মাঝে মাঝে কী বলে, শাকিব খানের যোগ্যতা এখন দেখছেন কোন জায়গায় ভাই? শাকিব খানই এটা কথা বলে বাই পেটাবে বলবেন। আপনার সিনিয়র লোক, আপনি সম্মান করি, কিন্তু আপনি ওই হিরো আলমের মতো উল্টাপাল্টা বইলে মানুষের বললেন না। আপনার তো মাঝে মাঝে অশিক্ষিত মতো কাজ করেন। ডাক্তার দেখান, নিজেরা ঠিক করেন। আপনি বরবাদ দেখেন না দিকে কথা। মানুষ এই বরবাদ দেখে মানুষ ইন্সপায়ার হয়েছে, মানুষ সিনেমা বানাবে। সারা বিশ্ব জুড়ে মানে বরবাদ চলতেছে, মানুষ আলোড়ন হয়ে গেছে। আমেরিকার মতো জায়গায় টিকিটটাই আপনি জানেন কি মাইন্ডে মনে করেন সিনেমাটা বানাইছে। ভালো ধরনের মানে সিনেমা হয়েছে। আর আসলে উনারে ওমর সানির ডাক্তার দেখানোর দরকার। উনি সিনেমাটা দেখে এই যুগ যা চায়, এখনকার ছেলেরা যা চায় আমাদেরকে তাই করতে হবে। তাছাড়া সিনেমা দেখবে না রে ভাই। ওই 60 লাখ টাকার সিনেমা চলে এখন, কি ওইগুলো সিনেমা চলে? ওগুলো চলে না ভাই। এখন কথাবার্তি ভাই যাই কন, ওমর সানি ভাই আপনার অনেক সম্মান করি, আপনি হিরো আলমের মতো পাগলামি করে উল্টাপাল্টা কথা বলেন না। শাকিব খান একটা ব্র্যান্ড ভাই। শাকিব খান এটা মাথায় রাখবেন, কার সাথে কী করতেছেন। আপনার ছোটো ভাই বয়সে হইতে পারে, আপনার সাথে অনেক সিনেমাতে ছোটো রোল করছে, ঠিক আছে মানলাম, তাই বুঝে আপনি উল্টাপাল্টা কথা করবেন না। শাকিব খান সাকিবে এখন এশিয়ার মধ্যে সুদর্শন পুরুষ, মনে রেখেন। উনি সিনেমার জগতে একটা টেন্ডুলকার, ইন্ডিয়ার খেলোয়াড় যেরকম সচিন টেন্ডুলকার, উনি হলো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এবং কলকাতার এশিয়ার মধ্যে একজন টেন্ডুলকার। এবং শাকিব খান একটা ব্র্যান্ড। ওরা নিয়ে কথা বললে একটু দেখে বলবেন ভাই। আমরা ছাত্র ছিলাম না, ছাত্র কি স্যারের অবার করে দেয় না? আপনি একসময় স্যার ছিলেন, সে ছাত্র ছিল, এখন ছাত্র স্যারের অবার করে চলে গেছে না, যায় কি না? চলে গেছে। অতএব শাকিব খানের কথা বলে দেখে বলে সিনেমা করতে হলে ভালো বাজেট লাগবে। ভালো বাজেট ছাড়া সিনেমা হবে না। এই যে বরবাদ দেখাই দিচ্ছে, দেখা ভালো বাজেটের সিনেমা মানুষ দর্শক আসে, এটাই তার প্রমাণ। ভালো বাজেট সিনেমা করলে দর্শক আসবে। শাকিব খানের দেখে আপনি শিখেন, সিনিয়র হিরোরা শিখেন, যাই করবেন সম্মান দিবে, সম্মান পাইবেন। শাকিব খানের সম্মান দেবে, সারা পৃথিবী সম্মান দেবে। আমরা সাকিবিয়ানরা সম্মান দেব। 1 2 3 ভাই ওমর সানি ভাই, আপনার একটা কথা বলি, আপনি মাঝে মাঝে কাজগুলো করেন আপনি নিজেও জানেন না। আপনি শাকিব খানের কথা বলে আপনি কি কাজ করেন আপনি জানেন? আপনার মধ্যে একটা নাম করা নায়ক, আপনি কি করেন? আপনি যাত্রায় জ্ঞান আছেন, মোটা সেরিগনে ইমন করে নাচেন, এটা কি ঠিক হইল? আপনি জানেন সার্কেস করে যেখানে হিরো আলম যায়, আপনার হিরো আলমকে এক, আপনি কেন আপনি জানেন না? আপনি 200 ছবির হিরো। আপনি আমাদের একজন নাম করা একজন নায়িকার হাজবেন্ড, যে বাংলাদেশে শাবানা ম্যাডামের পরে মৌসুমী, আমরা তাদের স্যালুট করেছি, আমাদের অনেক সিনিয়র। আপনার বোঝা উচিত আপনি কার হাজবেন্ড, আপনি কোথায় গিয়ে যাত্রাপালায় নাচেন,
হিরো আলমের মতো ওরকম সেরিমনি ভোটকা ভোটকা নিয়ে যান, এলে কী রে ভাই? হ্যাঁ, আর আপনি আরেকটা জিনিস দেখছি, আপনি টাকার জন্য ভাই হিরো আলমের এই সিনেমাতে অভিনয় করেন কে ভাই? আপনার কি এতই মরে গেছেন? আপনার ভালো বিজনেস আছে, সিনেমা না করেন, আপনার টাকা পয়সা আছে, আপনি এই 10,000 20,000 টাকা হিরো আলমের সিনেমাতে ভাই আপনি না কথা বলছে, আপনি নিজের সম্মান নিজে খায়েন না। ব্যক্তি হিসেবে আপনি ভালো, একটু ভালোভাবে চলাফেরা করেন, কোথায় গেলে আপনার ভালো হবে, নাহলে আপনি এনে হাসাহাসি কর ভাই। আর আপনি এই মন মনসানদের নিয়ে আপনি বড় বাতের কোন যে এত বড় বাতের ছেড়ে আপনি বুঝেন আপনি কি করেন, যে আপনি রাস্তায় গিয়ে মনে করেন যে নাচতেছেন, যাত্রাপালায় গিয়ে এই জায়গায় গিয়ে নাচেন, সার্কেস করে আছে, আপনি হিরো আলমের, আপনি গ্যাক, আপনি উমর সানি, এটা মাথা রেখেন। যা বলবেন, যে সিনেমানে কথা দেখে কথা বলেন, আপনি যে নিজ দিকে গেলে কথা বলেন, যাত্রা অভিনয় করেন, আপনি বুঝেন না কি করেন আপনি? সে যাত্রা অনুযায়ী তো এই বাজেটের সিনেমা তো হাই বাজেট, আপনার তো শাকিব খানের এই করা দেখা, শ্রদ্ধা করা দেখা। আপনি আপনি নিজের মূল্যায়ন জানেন না, আপনি নিজের মূল্যায়ন জানেন না, অতএব উল্টাপাল্টা কথা নিজের তরকারি তেল দেন। আর আপনি যখন যাত্রা করতে আর শাকিব খানের সিনেমায় করেন না, শাকিব খানের 3বার করে পূজা করেন, সেলুট করেন, বলে দেন ওমর সানি ভাই আপনি ভালো করে থাকেন, ঠান্ডা মাথায় কারেন্টে কোন সময় কথা বলেন, মাথার ঠান্ডা হয়ে কথা বলেন, নাহলে কিন্তু আপনি নিজের সমান নিজে ফুরায়েন না ভাই। আপনি আমাদের মৌসুমী ম্যাডামের হাজবেন্ড, এটা মাথায় রেখেন, হিরো আলমের মতো কাজ করেন না।